টুকু তো তার দিয়ে দেওয়া উচিত। এটা আসলে আমার মনে হয় এটা কোনো নৈতিক আলাপ না, এটা তো স্বাভাবিক, এতটুকু হওয়া উচিত। মানে স্বার্থের সুষম বন্টনটা তো হবে। আপনার স্বার্থ আমার স্বার্থ দুটো যদি সুষম বন্টন না হয়, কারণ আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে, আপনার হয়তো ওই টাইমের বিনিময়ে আপনার হয়তো কিছু টাকা পাইলে সুবিধা, তাহলে আমার তো ওই ইভালুয়েশনটা করতে হবে যে আপনার কার কি চাহিদা। তাহলে সম্পর্কটা বেশি দিন আগাবে না, বেশি দূর আগাবে না। তখন চিন্তা হবে যে আলটিমেটলি আমার যদি অবসর সময় থাকে, বা ধরেন আমি এমন একটা অবস্থায় পড়ে গেছি আমার কোনো কাজ নাই, আমি আমার ব্যর্থতার সর্বনিম্ন অবস্থা যখন আছি, তখন আমি আপনার সাথে যা আলাপ করব। এবং আপনি ভুলভাবে এটা চিন্তা করবেন যে সম্ভবত এই যে আমি সবচেয়ে ব্যর্থ যখন, তখন আপনাকে যেহেতু আমি স্মরণ করছি, তার মানে আমি আপনাকে অনেক ভালোবাসি। সম্পূর্ণ ভুল ধারণা। আমি আর সর্বোচ্চ এত খারাপ অবস্থা তৈরি হয়েছে, আপনার সাথে কথা বলা ছাড়া আর কারোর সাথে কথা বলার সুযোগই নেই। এটাকে আমরা কি করি, সবচেয়ে বিপদে পড়লে সে আমার কাছে আসে। এবং আমাদের সমাজে এরকম একটা ভুল ধারণা আছে যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এটা ভাই, এটা একটা চাপায়া দেওয়া ব্যাপার। এটা হচ্ছে এবং বিপদটারে বড় করে দেখা এবং ওয়ান কাইন্ড অফ থ্রেটের মতো, যে বিপদে যেদিন পড়বি সেদিন আমার লাগবে। আসলে বিপদের বন্ধু বড় বন্ধু এই ব্যাপারটা সত্য না। যেই বন্ধুর সাথে আমার কমফোর্ট ভালো লাগে বেশি, মানে কমফোর্টের মধ্যে থাকি, যে সে হচ্ছে আমার আসল বন্ধু। বিপদের বন্ধু অবশ্যই তার কাছে আমার অনেক কৃতজ্ঞতা, তার বিপদও আমি যাব, কিন্তু বিপদের বন্ধুর সাথে সারাদিন আমি থাকতে চাইবো না। কি বলেন ভাই? যে বন্ধুর সাথে আমার চলে আনন্দ, যে বন্ধুর সাথে আমার স্বপ্নের সংযোগ আছে, ওটা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে একটা বেঁধে ফেলার মতো ব্যাপারটা হয়ে যায়। মানে বিপদের বন্ধুর ব্যাপারটা কি, এটা আমার ভয় দ্বারা পরিচালিত করতেছেন। সেটাই যে একটা গণ্ডির ভিতরে একটা রাখা, মানে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন না কথা থেকে। মানে আপনি বিপদ মুক্ত হচ্ছেন ঠিকই, কিন্তু মুক্ত হওয়ার পাশাপাশি আবার একটা ভয়ও আপনার ভিতরে কিন্তু এখানে কাজ করতেছে, যে কি একটা বাইন্ডিংস এর ভিতরে চলে যাওয়া। মানে অর্থাৎ সেই বন্ধু ছাড়া আমার মনে হয় কিছু হবে না, তাই না? আমি তো তখন তার মানে কি দাঁড়ায় দেখেন, আমি যদি এরকম, আপনি যদি আমাকে একটা বলেন, হুমকি দেন যে ভাই বিপদের সময় তোর কিন্তু আমার কাছে আসতে হবে, তার মানে আমি যদি আপনার কাছ থেকে বিপদের সময় যাইও, আপনার কাছ থেকে উদ্ধার হইও, তার মানে আমি কিন্তু পরবর্তীতে ধরে নিব যে আপনি ছাড়া আমার কিন্তু উপায় নাই। এবং মনে মনে আপনার অবচেতনে আপনি বাকি সময়টাতে আপনি আমার এড়াই চলবে, এবং যখনই দেখা হবে বা কথা হবে তখন আপনি কিন্তু আমি একটা অন্য জায়গায় আমাকে রাখতে হবে, কারণ আপনি তো প্রেশার। এজন্য আমরা বলি বিপদের বন্ধু না, আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, কিন্তু স্বাচ্ছন্দ্যের বন্ধুই আসল বন্ধু। আসল ঠিক বন্ধু, আছে, এটা হচ্ছে ব্যাপার। এরকম ভাবে আমাদের